18 বছর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় চাকরিচ্যুত 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চ এ নির্দেশ দেন। 2005 সালের 3রা সেপ্টেম্বর সরকারি কর্মকমিশনের মাধ্যমে 327 জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে বিতর্ক শুরু হলে তত্ত্বাবধায়ক সরকারের সময় 85 জনকে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুতরা মামলা করলে তা খারিজ করে রায় দেয় প্রশাসনিক ট্রাইব্যুনাল। পরে তারা আপিল করলে 2010 সালে 12 এপ্রিল 85 কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের রায় দেয় প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে ট্রাইব্যুনালের রায়ের কার্যকারিতা স্থগিত হয়। 2022 সালের 1 সেপ্টেম্বর তাদের চাকরি পুনর্বহালের রায় বাতিল হয়। 2023 সালে আলাদা আপিল বিভাগে রায় পুনর্বিবেচনার আবেদন করেন চাকরিচ্যুতরা। সেই রিভিউ শুনানির রায় হলো। বিচার প্রার্থী মানুষের যে ন্যায় বিচার পাওয়ার ধারাবাহিকতা শুরু হয়েছে, সেই ধারাবাহিকতায় 27তম বিসিএস এর পরে আজ 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তার মামলার রায় আপিল বিভাগ কর্তৃক একটু আগে ঘোষণা করা হলো। আজকে রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে এবং আমি মনে করি এই ন্যায় বিচারের প্রতিষ্ঠার ধারা যদি অব্যাহত থাকে, আগামী দিনে বাংলাদেশের সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র, মানবাধিকার সবকিছু পুনরুজ্জীবিত হবে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় চাকরিচ্যুত 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব কুণ্ডু, 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আপিল বিভাগের নির্দেশের বিষয়ে বিস্তারিত জানাবেন। এর আগে জানেন 27তম বিসিএস এ যারা তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল বা তারা নিয়োগ পেয়েও যাদের তারা চাকরিতে বহাল হতে পারেননি, তাদের যেমনটি রায় হয়েছিল একইভাবে কিন্তু নির্বাচন কমিশনের এই কয়েকজনকেও চাকরিতে পুনর্বহালের একটি আদেশ দিয়েছে। এবং আমরা এই বিষয়টা নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে এতদিন তারা চাকরিতে জয়েন করতে পারেনি এবং সরকারের কাছে কিন্তু তারা এই আবেদনটাই করবেন, এই টাকা, এতদিনের যে টাকা, সেই টাকা যেন পায় এবং তাদের যে প্রমোশনের যে বিষয়টা আছে সেটাও যেন হয়। আরেকটি বিষয়, এটা আইনজীবী আরেকটি জিনিস বললেন যে যদি এখানে কোনো এই পুনর্বহালে আবার যদি কোনো সময় ক্ষেপণ করা হয় বা আবার যদি সরকার থেকে কোনো আদেশ আসে, তাহলে কিন্তু সেইটারও এরপরে যদি পিছিয়ে যায় আবার, তাহলে সেই টাকাটাও কিন্তু তাদেরকে দেয়া হবে এবং জ্যেষ্ঠতার যে বিষয়টা আছে সেটাও যেন তারা বহাল রাখে। আরেকটি বিষয় আমি একটু জানাতে চাই যে আজকে কিন্তু হাইকোর্টের সবচেয়ে বড় একটি মানবতা বিরোধী অপরাধের যে মৃত্যুদণ্ডের রায় রিভিউ চেয়ে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের সেই শুনানিটা চলছিল। একটু আগে তার আইনজীবী শিশির তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন। আমি যদি দেখাতে চাই যে হাইকোর্ট প্রাঙ্গণে কিন্তু জামাত নেতাদের, আসলে নেতা এবং কর্মীদের প্রচুর ভিড় আমরা লক্ষ্য করছি। একটু আগে এটিএম আজহারুল ইসলামের আইনজীবী তিনি শিশির জানাচ্ছিলেন যে এই শুনানিটা আগামীকালও চলবে। আপনি জানেন যে এর আগে 23 জানুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনানির জন্য 20 ফেব্রুয়ারি দিন ধার্য করে, কিন্তু সেদিন 9 নম্বর রায়টি হওয়ার কথা ছিল, কিন্তু আদালতের সময় না থাকার কারণে সেটি কিন্তু পিছিয়ে আজকে 25 ফেব্রুয়ারি করা হয়। জানেন যে এর আগে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালে 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেয়। এ রায়ের বিরুদ্ধে 2015 সালে 28 জানুয়ারি আপিল করেন আজহারুল। এই আপিলের উপর শুনানি শেষে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখে 2019 সালে 31 অক্টোবর আপিল বিভাগ ঘোষণা করে। তো এই রায়টাই কিন্তু রিভিউ চেয়ে তার আইনজীবীরা এখানে আজকে শুনানি চলেছে এবং আগামীকাল আবার শুনানি চলবে এবং একটি রায় তারা প্রত্যাশা করছে। হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।